জান্নাতের দ্বিতীয় প্রতিশ্রুতি হইল তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। তুমি বলবে ওটা কি আছে? হ্যাঁ, আল্লাহ বানায় রেখে দিছে। আমাদের নবীজি জান্নাতে চোখে দেখা ঈসা আমাদেরকে বলছে, মেরাজের রাত্রে জান্নাত ভ্রমণ করছেন, এক একটা জিনিস খুঁটা খুঁটা দেখা আসছেন, তারপরে আমাদেরকে বলছেন। ওইখান থেকেই বলতেছি আমি, আল্লাহর দ্বিতীয় অঙ্গীকার, প্রতিশ্রুতি, অঙ্গীকার, যা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় জান্নাতের অঙ্গীকার, ফালা তা'লামু মা নাফসুম মা উখফিয়া লাহুম। হায়, অগণিত নেয়ামত বানায়া আল্লাহ লুকায়া রাখছে, লুকায়া। মাঝে মাঝে এটাকে খুলবেন, আমাদের সামনে দিয়া আমাদেরকে অবাক করে দিবেন, অবাক। আমি একটা দুটা শুনাইতেছি। এক সময় জান্নাতে আল্লাহ সবার কাছে একটা ফল পাঠাবেন, তো প্রত্যেকে দেখবে এই ফলটা তার জান্নাতে তার চোখের সামনে গাছে জ্বলতেছে। সে বলবে, এটা কি পাঠাইলো? এটা তো আমার জান্নাতেই আছে, ঠিক না? তো ফেরেশতা বলবে, আগে কাট, কাইটা দেখ। তো কাটতে দেরি, জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের রং এটার ভিতরে পাইতে দেরি করবে না। দ্বিতীয় ফেরেশতা বলবে, এবার নাকের কাছে নে। নাকের কাছে নিতে দেরি, জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের ঘ্রাণ এটার ভিতর থেকে বাহির হতে দেরি করবে না। তৃতীয় ফেরেশতা বলবে, এবার জিহ্বায় লাগা। তো যখন জিহ্বায় লাগাবে তো দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের স্বাদ এটার ভিতরে ভরা আছে। কোরআন এটাই বলছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। লুকায় রাখছেন। এই তিনটা হলো জান্নাতের প্রতিশ্রুতি। চারটা জিনিস দিয়া দিবে, চারটা জিনিস। প্রথম, আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, কোনোদিন মৌত হবে না। আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন, কোনোদিন বৃদ্ধ হবে না। আন তাশিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, অসুস্থ কোনোদিন হবে না। আন তানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, কোনোদিন নেয়ামত কমবে না। জান্নাত বানাবে কি দিয়া? জমিন কিসের? মাটির। তুরাবুহাল মিস্ক, বুখারীর রিওয়ায়াত, জান্নাতের জমিন হইল মুস্কের। আরেক রিওয়ায়াতে আছে জাফরান আর মুস্ক মিশ্রিত হইল জান্নাতের জমিন। জান্নাতের বিল্ডিং হইল একটা ইট, একটা রূপার ইট, একটা সোনার ইট। এটা হলো নিম্নমানের ডিজাইন, সবচেয়ে লো কোয়ালিটির বিল্ডিং। দুটাকে আল্লাহ জুড়বে সিমেন্ট দিয়া না, মুস্ক দিয়া। এক এক ছাদের এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। যদি কটিয়ারদির মানুষ বলে ছাদে যাবো কিভাবে, সুপার লিফট লাগানো আছে, চড়বে, হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। যত তালায় যেতে চাবে চোখের পলকে চলে যাবে। সুপার অ্যাক্সেলেটর সিঁড়ি লাগানো আছে, মন দিয়া চলবে। জান্নাতে কোনো কাঠ, জান্নাতে ফল ধরবে 8 ধরনের গাছে, যেরকম দুনিয়ায় ফল ধরে কাঠের গাছে। কি কি কাঠের গাছে না? কলা ধরে কিসের গাছে? কলা গাছ কি দিয়ে বানাইছে? পানি। জান্নাতে কলা ধরবে সোনার গাছে।
ফল ধরবে সোনার গাছে, না হয় রূপার গাছে, না হয় জবরজুদের গাছে, না হয় জমরুদের গাছে, না হয় ইয়াকুতের গাছে, না হয় মারজানের গাছে, না হয় মুক্তার গাছে, না হয় হীরার গাছে। কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, যুবক চোখ বন্ধ করে ভাবো সোনার গাছের চোষা কিরকম হবে। কাঠের গাছের ল্যাংড়া যদি এত মজা হয়, সোনার গাছের ল্যাংড়া কেমন হবে? কাঠের গাছের হাড়িভাঙ্গা যদি এত মজা হয়, তো সোনার গাছের হাড়িভাঙ্গা কেমন হবে? কাঠের গাছের আমরুপালি যদি এত মজা হয়, তাহলে সোনার গাছের আমরুপালি কেমন হবে? আরে বলেন না। কাঠের গাছের সুরমা ফজিল, সুরমা যদি এত মজা হয়, তো সোনার গাছের সুরমা কত মজা হবে? সোনার গাছে ফল ধরবে। জান্নাতে কোনো ফার্নিচার কাঠের নাই, সব এই 8 প্রকার দিয়ে তৈরি হবে। হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুদ, না হয় জমরুদ, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। 10টা শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। কয়টা? আজকে কয়টা আছে? খালি মানুষ, ঠিক না? কি 10টা শারীরিক গুণ দিবে প্রত্যেক জান্নাত নরনারীকে। আলা তৌলি আদম সিত্তুনা জিরাআন, 120 ফিট লম্বা হবে। মা বোনদের চুলটিও 120 ফিট লম্বা হবে। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার হবে। সিঙ্গার, দুনিয়ার সিঙ্গার আর কি? এগুলারে সিঙ্গার বলে নাকি? সিঙ্গারা বললেও ভুল হবে। আসল সিঙ্গার তো তুমি হবে যুবক যখন জান্নাতে যাবে। আলা সৌতি দাউদ ইদা তাকান্না বিজবুর তামায়ালাতিল জিবাল, দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করত। ডান্স আওয়াজে এরকম মুসরা যাইত। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। আজকে কয়জনের? কয়জনের? এইটা পাই তো তোমরা পাগল হয়ে গেছো, ঠিক না? 14 তারিখ তো এইখানে উদযাপিত হয়, ঠিক না? হয় না? কিন্তু সবগুলার চেহারাই তো কয় শেখ খাওয়া। আমি অলিও না খালিও না, কিন্তু আমি অলিও না খালিও না, আমার চোখ অনেক খারাপ। দেখলে কইতে পারি কয়বার খাইছে শেখ। হোটেলে যা নিয়ে খাওয়াইলে কি হবে? ফুল দিলে কি হবে? পার্সেল দিলে কি হবে? পার্সেল বোঝো? পারে নাই খালি কলিজাটা বুনা করে দিতে। এটা দিলেও কোনো কাজ হইতো না, তারপরও শেখ খাইতাম। সত্য এটাই। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, ডেলি 100 বার ব্যবহার করবে। এই জন্য জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে। কয়শো বার? 100 বার। একটু পর পর ভিডিও কল আসবে। দেখবে কোত্থেকে কল করছে বুঝবে। কেননা জান্নাত তো ছোট না, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। 2,40,000 মাইল, সবচেয়ে ছোট বাড়ি। ওটা বাঙালি পাবে না, ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। আমরা আর এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ বানায় রেখা দিছে, আমরা ওই বড়টা পাবো।
একটু পর পর কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যা আল্লাহ কেমন কোয়ালিটি বানায় রাখছে। বেশি বললে আবার বুড়ারও জওয়ান হয়ে যাব কিন্তু। আর যুবকরা তো যায় রাত্রে বালিশ কামরানি শুরু করবে যে হুজুর কইলোটা কি, ঠিক না? হ্যাঁ, আবার দুই একটা হেন্তি পাগল হয়ে যায় কিনা, এই জন্য বেশি বলতেছি না, অল্প অল্প। একটু পর পর ভিডিও কল আসবে। আল্লাহ সুপার বাইক বানায় রাখছেন, ওয়ালাহু আজনিহাতান, দুই ডানাওয়ালা বাইক। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চোখের পলকে যায় নেমে যাবে। হ্যাঁ হ্যাঁ, সুপার বাইক মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে স্টার রুবি দিয়া বানায় রাখছেন। ওরে চালাইতে হবে না, ও নিজে নিজে চলবে। ও জানবে এই ফোনটা, এই মাত্র ফোনটা কোত্থেকে আসছে ও জানবে, উঠবে আর ওইখানে যে নেমে যাবে। জুরদুন মুরদুন মুখালুন, জান্নাতে দাড়ি থাকবে না, মোছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এই 10টা গুণ দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবে। কয়টা গুণ দিয়া? শারীরিক 10টা গুণ দিবে। দুনিয়ার মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। দেখি তো মাঝে মাঝে যুবকদেরকে স্টিল ফিস্টিলের বেসলাইট পরে একটু পরপরই হাত এরম করে বন্ধু করে দেখায়, ঠিক না? বাবলয় কি জানি পরে রাখছে, ঠিক না? জান্নাতে এই থেকে এই পর্যন্ত আল্লাহ সোনার বেসলাইট ডেলি পড়াবে, ডেলি চেঞ্জ হবে, ডেলি চেঞ্জ। ইচ্ছা করলে সকাল বিকাল চেঞ্জ হবে, যখন মনে চাবে চেঞ্জ, নতুনটা চলে আসবে। ডেলি 70 বার পোশাক চেঞ্জ করবে। এই সুতা দিয়ে বানাবে না, নূর থেকে কাপড়, সুতা ওটার থেকে কাপড়, কোন দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে। যেই আল্লাহ এক ফোঁটা পানির থেকে কুদরত দিয়ে আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। হয় কত যুবককে দেখেই তো কত জনে ওড়না গলায় পেঁচাইতে চায়। পাওয়া যাবে কটিয়ার দিতে এই দুই একটা কাহিনী এরকম, ঠিক না? ওড়না পেঁচায় মরে গেছে, ঠিক না? আবার এইখানেও যুবক পাওয়া যাবে বিষের বোতল বহুতবার কিনছে। আবার অনেকটা দুই একটা হয়তো পাওয়াও যেতে পারে ডকডক করে গিলেও ফেলছিল, খালি হাসপাতালে টাইম মতে নিয়ে যাওয়ার কারণে বেঁচে গেছে, ঠিক না? এক ফোঁটা পানির থেকে আল্লাহ যদি এরকম সুন্দর বানাইতে পারে, তাহলে নূর থেকে সুতা, ওটার থেকে কাপড়, ওটার থেকে কুদরত দিয়ে আমাদের পোশাক। মা বোনরা লেহেঙ্গা পরবে, ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। প্রত্যেক লেহেঙ্গার কুচি থাকবে 3 কিলোমিটার, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। হ্যাঁ যুবক, হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে। কত? হ্যাঁ, প্রতি শুক্রবারে আমাদের রূপ বাড়বে কমসে কম। প্রতি শুক্রবারে আল্লাহর সাথে দিদার হবে, আল্লাহ দাওয়াত খাওয়াবে। আল্লাহকে দেখতে দেরি ইসদাদা হুসনা ওয়া জামালা, রূপ এমন বাড়বে ফেরেশতারা পর্যন্ত দেখা বলবে সকালে দেখলাম একরকম, এত রূপ আপনার বাড়লো কি কইরা? তো জান্নাতি হাসবে আর বলবে জুরনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা। আল্লাহকে দেখছি, দেখতে দেরি, রূপ বাড়তে দেরি করে না। এরকমও লোক হবে কি আইফোন কোয়ালিটির, আইফোন সবচেয়ে দাম না, আইফোন কোয়ালিটির লোক এরকম হবে। হয় যখন মনে চাবে তখন আল্লাহকে দেখবে। কেউ আছে ডেলি দেখবে, ডেলি ওর রূপ বাড়বে, কমসে কম সপ্তাহে একবার তো বাড়বেই বাড়বে। হয় দুনিয়াতে বুপ দেখে, বুপে খায় মানুষ, এইখানে ছেলেরাও দেখে, অনলাইনে দেখে
গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা, বুপাসে হোটেল, 80 আইটেম, 60 আইটেম, 120 আইটেম, 200 আইটেম, ঠিক না? আছে না? দেখা যায় নেটে, দেখলে কেমন লাগে? খালি ভাল লাগে, খালি পানি পরে, ঠিক না? ওইখানে টাকা আগে দিয়া ঢুকতে হয়, খাইতে পারো আর না পারো। জান্নাতে 70 হাজার আইটেম সব সময় বুপের ভিতরে রেডি থাকবে। কুদরত দিয়ে আল্লাহ পাক করবে, বাবুর্চি দিয়া না, কুদরত দিয়ে পাক করবে। 70 হাজার আইটেম। জান্নাতে পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, পেশাবও নাই, পায়খানাও নাই, সর্দিও নাই, থুতুও নাই। বলবে হজম হবে কিভাবে? অ্যালকোহল সিস্টেম, এই জন্য দুনিয়া আল্লাহ অ্যালকোহল দিছে। অ্যালকোহল মুখা খুললে অক্সিজেনের ছোঁয়া পাইতে দেরি, উড়া যেতে দেরি করে না। ঠিক জান্নাতে এক লোকমা খাবে, আরেক লোকমা যখন ঢুকাইতে যাবে আকেরটা হাওয়া হয়ে যাবে। দুনিয়ায় যত দামি খাওয়া খায় তত বেশি দুর্গন্ধ হয়। এই জন্য গুলশান বনানীর ড্রেন অনেক ডিপে নিয়ে গেছে, মনে হয় বোঝে না। আর গ্রাম দেশের গুলা খোলা মোলা উপরে, ঠিক না? কেননা এখানে দুর্গন্ধ তা তো না, বেশি দামি খাওয়া তো না, ঠিক না? শাক ভাত নাইলে মাছ ভাত, ঠিক না? মাঝে মাঝে একটু গোস্ত সুস্থ, ঠিক না? হ্যাঁ, আবার রাগ হয়ে গেলেন নাকি? এই জন্য দুর্গন্ধ কম। যত পিজা ডেলি খায়া দেখো কেমন দুর্গন্ধ হয়, যত দামি খাওয়া তত দুর্গন্ধ। জান্নাতে খাবে সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। আর কতটুক শুনামো, জান্নাত সৈকত আছে। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। জান্নাত বাংলাদেশে 2টা সৈকত, কুয়াকাটা আর কক্সবাজার। জান্নাত 2টা সৈকত। সমুদ্র সৈকতে সকাল বিকাল যাবে। হইতে পারে বয়স্করা নাও যেতে পারে, কিন্তু যুবকরা যাবে। যুবকরা হইতে পারে, পাগড়ি সাগরি আলারা নাও যেতে পারে, কেন বুজুর্গ মানুষ তো সৈকতে যায় কি করবো, ঠিক না? আবার এরা রাগ হয়ে গেল কিনা আল্লাহ জানে। জান্নাতি সকালে একবার বিকালে একবার যাবে। প্রথম আড্ডা দিবে, আড্ডা, তারপরে কুদরতি খাওয়া আসবে, খাবে, হাজার হাজার আইটেম খাবে। তারপরে সমুদ্রের মাছ আসবে, পরিচয় দিবে, কিভাবে খাবো জিজ্ঞাসা করবে, ওইভাবে আসবে, তারপরে খাবে। অতিথি পাখি আসবে। খাওয়া দাওয়া যখন শেষ, আড্ডা শেষ, খাওয়া দাওয়া শেষ, যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে তো আল্লাহ যে ওই লুকায়া রাখছে, লুকায়া, ওইখান থেকে এক একটা দইরা সবার সামনে ছেড়ে দিবে। মনে হয় বোঝা নাই কি? ডানা আলা, ডানা কাটা না, দুনিয়ারটি ডানা কাটা, ওইখানেরটা ডানা আলা। দুনিয়ারটি কি? তোমরা না কেউ ডানা কাটা, ঠিক না? ডানা কাটা। ডানা কোত্থেকে থাকবো? সারাদিন হাজার মাইসে দেখলে ডানা থাকে নাকি? হ্যাঁ। আর যুবকরা কি এমনি দেখে নাকি? 26,000 ক্যামেরা, 26 কোটি ক্যামেরা ফিট করে দেখে। তোর ডানা থাকে কোত্থেকা? 2 চোখে 26 কোটি ক্যামেরা। যখন দেখে না একসাথে 26 কোটি ক্যামেরা ফ্ল্যাশ করে, তোর ডানা তো এমনি উড়া যায়। এই জন্যই দেখো না ডানা নাই। পেট খালি, পিঠ খালি, কপালে এক নক্তা, ওড়না নাই, সুরনা নাই, ঠিক না? কোত্থেকে থাকবো? যুবক তাকানের চোটে, ফ্লাশের চোটে সব উড়া যায়। ফ্লাশ বোঝো? ফ্লাশ ছবি তুললে ফ্লাশ হয় না? তো তোমরা তো 26 কোটি, 13 কোটি, 13 কোটি, 26 কোটি। আর ওই জান্নাতেরটা কেউ দেখে নাই। আল্লাহ ছেড়া দিবে, হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্কে দিয়া,
কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাত পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। আজকে যদি একটা চুল আকাশের নিচে নাড়া দেয়, তা আল্লাহর রাসূল বলে লাতা আত্তারাতিদ দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাবাগাবা দাউউশ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে গভীর অমাবস্যা রাত্রেও যদি হাসি দেয় তো সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার চোখ বন্ধ করো যুবক, নাইলে বুঝে আসবে না। চোখ বন্ধ করতে হইব, পারবা? বন্ধ করো তো। ওই ঠোঁটে কিস দিলে, চুমা দিলে কেমন মজা হবে। চোখ বন্ধ করে ভাবো যে সামনে রইলো আর তুমি চুমা দিতে চাইতেছো, কেমন মজা হবে। 40 বছর ঠোঁটে ঠোঁট লাগায় এই হুজুররা বয়ে থাকবো। এই যে হুজুর দাও না, 40 বছর 40 সেকেন্ডের মতো মনে হবে। তারপরে হুর গালে চিমটি দিবে আর কইব খালি ঠোঁট আর কাহিনী আল্লাহ বানায় নাই শরীরে কিছু, মনে হয় বোঝে না। যা চাবে তা মিলবে, ওটাই বুঝাইতে চাইছিলাম। কিন্তু বানাইতে হবে নিজেকে কোয়ালিটিওয়ালা, বানাইতে হবে নিজেকে ব্র্যান্ডের, বানাইতে হবে নিজেকে 1 নম্বর, বানাইতে হবে নিজেকে উন্নত। তাইলে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। লাগলো একটু জিব্বায় লাগলো জান্নাত, না লাগে নাই? লাগে না এখনো? নাচও আছে, নাচ। যখন পায়ে জংকার দিবে না, ঘুংরুতে যখন বাড়ি মারবে, 1 লক্ষ এক এক পায়ের থেকে আলো বাহির হবে। 1 লক্ষ কালার, 2 পায়ের থেকে 2 লক্ষ। 40 বছর নাচবে, তারপরও মন ভরবে না। 40 বছরে 1 কালার দ্বিতীয়বার আসবে না। যুবক, এই ডিস্কোর কালার, দুনিয়ায় কয়টা কালার? আর 12, 13, 14টা কালার। জান্নাতে এক এক পায়ের থেকে 1 লক্ষ। যেটা নাচবে তোমার সামনে ওটা তোমার। 40 বছর পরে গালে চিমটি দিবে আর বলবে খালি নাচেই দেখবি, আর কাহিনী কিছু নাই। চল কামরায় তোরে কাহিনী দেখাই। বেউকুব, খালি নাচ দেখা পাগল হয়ে গেছস, বাকি কাহিনী নাই। মানে ফিডার খায়, কিচ্ছু বুঝে টোঝে না। আল্লাহ আর কোনো কাহিনী আমার ভিতরে বানায় নাই। আলাইসা ফিয়া রাগবা, এরকম করে বলবে আমার ভিতরে কিছু নাই, তুই আমার ভিতরের দিকে আকর্ষিত না, খালি নাচ দেখা পাগল হয়ে গেলি। গান চলবে 40 বছর টানা, যে গাবে সে তোমার। এখন তো তোমরা এই অর্থকি নর্তকী, গায়িকা, সাইকা, মডেল, সডেল সারাদিন দেখা মাঝে মাঝে নিজেরে ধরে রাখতে পারো না। মোবাইলের ভিতরে হাতও ঢোকে না, এটা কোন জায়গায় নাচে এটাও জানো না। মনে স্বাদ মেটানোর লেগা মাঝে মাঝে দেখি তো মোবাইল টাচ করে চুমা দেয়। জিগানোরা দেয় না, না দেয়? একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছোস? মদিয়া কয়, মদিয়া মদিয়া। আমি কইলাম না, খালি ম শব্দটা করলাম। মদিয়া কয়, দেখছোস জিনিসটা কিরম। এখন কি করব, তো মোবাইলে টাচ করে চুমা দিতেছে। যুবক, পাগলামি ছাড়, তোকে আমি জান্নাত দেখাইতেছি। জান্নাত, যেটা নাচবে ওটা তোর, যেটা গাইবে ওটা তোর। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে। শেষ জায়গায় চলে আসছি ওই কোয়ালিটি বানানোর জন্য।
নারী যেন নিজেকে ওই কোয়ালিটির বানাইতে পারে, পুরুষ যেন নিজেকে ওই কোয়ালিটির বানাইতে পারে, যুবক যেন যুবক বয়সে নিজেকে ওই কোয়ালিটির বানাইতে পারে। হাজারো যুবকের কাহিনী আছে কিতাবে, যুবক তোমাদের মতোই যুবক, হাজারো যুবকের কাহিনী আছে, হাদিসেও আছে। হাজারো যুবক এখনো দুনিয়াতে আছে যাদেরকে দেখা আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা, ও যুবক তুই যদি জমিনে না থাকতি লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, কেউ আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা দেখতো না, ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা কখনো উৎপন্ন হতো না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু যুবকের জন্য পারি না। যুবক আমার প্রিয় পাত্র, ওকে আমি কিনা ফেলছি জান্নাত দিয়া। আমি ওই জান্নাত বুঝাইতে চাইতেছি তোমাদেরকে। কোয়ালিটি বানানোর জন্য আল্লাহ, কোয়ালিটি পাই বানানোর জন্য, ব্র্যান্ডের বানানোর জন্য, এক নম্বর বানানোর জন্য, উন্নত বানানোর জন্য, নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, গ্রাম্য হোক আর শহরের হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, ধনী হোক আর গরিব হোক, উচ্চ বংশের হোক আর নিম্ন বংশের হোক, উচ্চ পেশার হোক আর নিম্ন পেশার হোক, চাকরি ব্যবসায়ী হোক আর নন ব্যবসায়ী হোক, কৃষক হোক বা খামারি হোক, রাজা হোক আর প্রজা হোক, প্রত্যেক ব্যক্তিকে উন্নত কোয়ালিটির বানানোর জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছিলেন। এই প্রোগ্রামটাই আজকে শানে রিসালাতের। মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন, এত বড় শানওয়ালাকে পাঠাইছেন যার দুনিয়ায় আসার কথা ছিল না। যুক্তিতে বলে না উনি দুনিয়ায় আসুক, আল্লাহর পরে যার স্থান সে কেন এই পচা মাটিতে আসবে, এই পচা দুনিয়ায় আসবে? কিন্তু না, আল্লাহ ওনাকে জমিনে পাঠাইছেন, এত বড় শান। আল্লাহর পরে যার স্থান, সারা দুনিয়া একমত বাদাত খোদা বজর, আল্লাহর যেরকম দ্বিতীয় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহরও দ্বিতীয় নাই। আল্লাহ যেরকম সর্বদিক দিয়ে একক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টির ভিতরে একক। হায়, ওনাকে পাঠাইছিলেন আমাদেরকে কোয়ালিটি বানানোর জন্য। হায়, বইলা কয়া পাঠাইছিলেন, ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমি তোমাকে হেদায়েতের মালা পড়াইতে দেরি করব না। আমার বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি তোমাকে বন্ধু বানাইতে দেরি করব না। হায় হায়, বড় বড় ঘোষণা দিয়ে পাঠাইছিলেন। কিন্তু আফসোস, আমার সমাজের ৯৯% মানুষই তো, নারী পুরুষ তো বিজাতির রঙে রঙিন। যুবকদের চুলের স্টাইল দেখলেই বোঝা যায় ওরা কার রঙে রঙিন। কেননা ওরা চুলের ডিজাইন নেয় নেট থেকে, 50 টাকার চুল কাটে 500 টাকা দিয়া, চাঁদরাতে কাটে 1000 টাকা দিয়া। ও যুবক, বলো না, বলো না, বলো না, তোমাদের চুলের ডিজাইন দেখে আজ পর্যন্ত কটিয়ারদের কোনো মেয়ে বলছে আই ডট ডট ইউ? বলছে? হ্যাঁ বলছে আজ পর্যন্ত? বরং তো মেয়েরা তোমাদের চুল নিয়া কি করে, টিটকারি করে, মজাক করে, ট্রোল করে, জিগায় কিরে কাউয়া কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি, বাটি কাটিং কই পাইলি, আরো আছে 7টা। তাহলে বলো তুমি কেন এই ডিজাইনে চুল কাটো? তুমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন না। তোমাকে তো কোয়ালিটিফাই বানানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইলেন। যে জান্নাত দিয়া কিনবে, আমি একটু চিত্র উঠাইলাম,
সব বাদ দিলাম, একটাই যদি করতো, একটা 100-এ 100। 95 জন মানুষ নামাজ পড়ে না, অথচ নামাজের জন্য কে ডাকে? শেষ জায়গায় চলে আসছি, কে ডাকে? কে ডাকে? কোন আল্লাহ যিনি আমাকে কিনতে চায় কি দিয়া? কি দিয়া? মনে চায় জান্নাত না চায় না? চায় না দুনিয়া পাই খুশি? এই জন্যই তো প্রথমে বলছিলাম, কটিয়ারদির মানুষ যদি গুলশানের মতো উন্নত হইতো তাইলে মনে করতাম যে উন্নতি তো পাইলাম, জান্নাত পাইলাম আর না পাইলাম। বনানীর মতো যদি উন্নত হইতো তাইলে মানতাম যে উন্নতি তো পাইলাম, জান্নাত পাইলাম আর না পাইলাম। ওদের মতো উন্নত এরিয়া পাইলাম, উন্নত কাপড় চোপড় পাইলাম, উন্নত খাওয়া দাওয়া পাইলাম, উন্নত ঘরবাড়ি পাইলাম, উন্নত গাড়ি শাড়ি পাইলাম। তাইলে তো মনকে বুঝাইতে পারতাম। যদি ধানমন্ডির মতো হইতো, বাড়িদারের মতো হইতো, আর আমেরিকার মতো হইতো, তাইলে মনকে বুঝাইতে পারতাম যে দুনিয়ার উন্নতি তো পাইছি, আমেরিকার মতো দেশে আমি বাস করি। তাইলে তো মনকে বুঝাইতে পারতাম। কি পায়া জান্নাত হারায়া দিলেন? কটিয়ারদি পায়া। রাগ হয় না, পায়ে হাত রাখে। কি পায়া জান্নাত হারায়া দিলেন? আরেকটা বললে তো হয়তো গাড়িও আটকায় দিতে পারেন। হায়, বেশিরভাগ মানুষের তো মধ্যবিত্ত, ঠিক না? সত্য তো? হ্যাঁ, নুনার পান্থায় কোনো মতে জীবন চলে, ঠিক না? সত্য তো? কি পায়ে জান্নাত হারায়া দিলাম? একটা করলেই তো হইতো। এই উম্মতের তো বেশি দরকার ছিল না, তাও তো 95 জন করে না। 95 জন মানুষ নামাজ 5 ওয়াক্তের নামাজি না। 5% মানুষ 5 ওয়াক্তের নামাজি। এই যুবকরাও নামাজ পড়ে না। শুক্রবারে হয়তো পড়লে পড়ে, কিন্তু ডেলি ডাকে 5 বার কে? ওই জান্নাতের চাবি দিতেই তো ডাকে। এই মাদ্রাসায় যায় জিজ্ঞাসা করো ছোট ছোট ছেলেদেরকে, 3 নম্বর হাদিস এই মাদ্রাসার মক্তবের 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। জান্নাত, নামাজ জান্নাতের চাবি। আল্লাহ তো চাবি দিতে ডাকে, আল্লাহ তো কোয়ালিটি ওয়ালা বানাইতে ডাকে, আল্লাহ তো ব্র্যান্ডের বানাইতে ডাকে, আল্লাহ তো 1 নম্বর বানাইতে ডাকে, আল্লাহ তো সবচেয়ে উন্নত বানাইতে ডাকে। নাইলে কুদরতি পাও কেন বিছায়া দিবে? আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাই রহমান, সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে। নাইলে আল্লাহর সাথে কথা বলার অনুমতি কেন দিবে? মুসল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। হায় হায় হায়, ইদা সাজাদাল আবদ ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান। যখন সেজদায় যায় তার মাঝের আর আল্লাহর মাঝে সব পর্দাগুলা সরে যায়। তাইলে এত বড় মর্যাদা কেন দিবে? এই জন্যই তো আল্লাহ নিজে ডাকেন। কে ডাকে? আরে জোরে বলেন। শুধু আল্লাহ ডাকে নাকি? 99 পদের মালিক ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আসিস ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল
আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। উচিত তো ছিল আজান হইতে দেরি ছুটা যেতে দেরি করা না। জিজ্ঞাসা যদি করতো এত জোরে দৌড়াস কোথায়, তো যুবক চিৎকার দিয়া বলতো জান্নাতের চাবি আনতে যাই, চাবি। যদি কথা বুঝে আইসা থাকে পায়ে হাত দিয়া বলি চলেন আজকে তওবা করি, করবেন? করবা যুবক তওবা? মনের থেকে করবা, মনের থেকে, নাইলে কিন্তু জীবনটা ছোট। আধ্যাত্মিক শক্তি থাকলে তোমাকে এখন শোনায়া দিতাম মাটি কি বলে, লাউড স্পিকার ঘুরাইয়া দিতাম, মাউথ ঘুরাইয়া দিতাম, মাটির চিৎকার তোমাকে শোনায়া দিতাম। তমশি আলা যাহরি মাসিরু কাফি বাতনি, আমার পিঠে চলমান, হইতে পারে অল্প সময়ের ভিতরে তুমি আমার পেটে আসবে। তোমাদের ফিরোজ শাহী গান লেখছিল 1 মিনিটের নাই ভরসা। এই গান গাইতে গাইতে ও গাজীপুরের স্টেজে মারা গেছে, পুরা করতে পারে নাই, পুরা খালি টান দিছিল 1 মিনিটের নাই ভরসা কয়া। টানের শেষ মাথায় আল্লাহ চাইতে দেন নাই, টান দিতে দেরি, সুতা টান দিতে দেরি করে নাই মালাকুল মউত। এই জন্য চলো যুবক মনের থেকে তওবা করি আজকে। করবে? কে কে করবে মনের থেকে তওবা? তাইলে বলা দেই আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলো বলো আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামাজ আজকের থেকে অঙ্গীকার করি, কমসে কম নামাজ। যুবক তুই যা খুশি তা কর, আমার আপত্তি নেই। আল্লাহ আমাকে তোমার জন্য চৌকিদার বানায় পাঠায় নাই, কিরামান কাতিমিন তোমার জন্য আছে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এই 2 ফেরেশতাও আছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, স্বয়ং আল্লাহ দিলের বেদার চোখের ইশারার মনিটরিং করতেছে। তুমি সারা দিন কি করলা আমার এটা বিষয় না, কিন্তু পায়ে হাত দিয়া বলবো আজকের থেকে নামাজ ছেড়ো না, নামাজের সাথে আপোষ করো না। ছাড়বা? নামাজ পড়বা? পাক্কা ওয়াদা? কে কে পড়বে নামাজ দেখি? ছাড়বো না। সর্বশেষ একটা কথা, আমি শেষ জায়গায় চলে আসছি। মাদ্রাসাটা খতমে নবুয়ত মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। এই মজমা যদি কাউ